এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিস ডায়েরিতে। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো। আমিও বেশ আছি। আমার ডায়েরির নতুন আরও একটা পেজে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজ কিন্তু বছরের একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি। আজকে আমরা একদম বছরের শেষ দিন। কে কীভাবে সেলিব্রেট করছো, একটা রাত কাটলেই কিন্তু কালকে নতুন বছরের অপেক্ষায় আমরা। নতুন বছর নতুনভাবে সবার হোক, সবার কাটুক, নতুন বছরটা খুব ভালো হয়ে আসুক সবার কাছে। তোমরা আজকে শেষ দিনটা কে কীভাবে কাটাচ্ছ অবশ্যই জানিও। আমরা কিন্তু আজকে ফ্যামিলি পিকনিক করছি একটা, মানে আমার শ্বশুরবাড়ির তরফ থেকে। তো সেখানেই যাচ্ছি, সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, মানে আমাদের পাশেই বাড়ি। তো চলো ওখানে গিয়ে দেখা যাক কী কী করছি, সেটা অবশ্যই দেখাবো। সঙ্গে থাকো, কিপ ওয়াচিং। এরপর দেখো আলটিমেট কিন্তু আমরা বেরিয়ে পড়েছি, আর পাপানের বাহনটা আজকে সাথে নিয়েই নিয়েছে। আর তোমাদের দাদা ভাই আজকের দিনটা পুরোটা ছুটি করবে না, মানে আমাদেরকে ওখানে পৌঁছে দিয়ে সকালে ব্রেকফাস্টটা করে অফিসে বেরিয়ে যাবে, তারপরে রাতে একটু তাড়াতাড়ি ফিরে আসবে সন্ধ্যের পর পর। তারপরে ওখানে এনজয় হবে। আর আজকে এই বছরের শেষ দিনটা কিভাবে সেলিব্রেট করেছিলাম, কি করেছিলাম, অবশ্যই এই ভ্লগে চোখ রাখলে দেখতে পারবে। জানি ব্লগটা অনেকটা দেরি করে আসলো, তাও যারা ভালোবাসো আমার ব্লগ দেখতে তারা অবশ্যই ভালোবাসা দিও। তো দেখতেই পেলে প্রায় চলে এসেছি, আর ঢুকতে ঢুকতেই শ্বশুরবাড়ির পরিবারের অনেক সদস্যর সাথে দেখা হয়ে গেল। বাদবাকি দেখো আরও সদস্যদের সাথে আজকে তোমাদেরকে সবাইকে এর সাথে পরিচয় করাবো, দেখাবো। দেখো ঢুকে গেছি যেখানে পিকনিক হচ্ছে, ছোট কাকা শ্বশুরের বাড়িতে। সেখানে সেই তো দেখলাম সবজি টবজি কাটা হচ্ছে, আর এদিকে দেখো ওরা কি সুন্দর পাখি পুষেছে, তো সেগুলোই দেখছিলাম। আর বিভিন্ন রকমের কিন্তু গাছ লাগিয়েছে, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর চলো দেখাই, ওদিকে কিন্তু রান্না বান্নার কাজও শুরু হয়ে গেছে। তো আজকে কি হচ্ছে আমাদের রান্না বান্না, সেটা কিন্তু অবশ্যই আমার এই পিকনিকের ব্লগে চোখ রাখলে অবশ্যই দেখতে পারবে। বছরের শেষ দিনটা বেশ দারুণই কেটেছিল। তো এসেই দেখো গরম গরম চা পেয়ে গেছি। আর এইদিকে দেখো আমার পাপান সোনার কাণ্ড, ও তো পাখিগুলোকে একদম ব্যতিব্যস্ত করে দিচ্ছে। যাই হোক, তারপরে কিন্তু চলে এলাম। দেখতেই পেলে সবাই বেশ এতদিন পর পুরো পরিবার একসাথে হয়ে বেশ আড্ডা জমেছে। তারপরে কিন্তু সকালে ব্রেকফাস্টটা করে নিই, তোমাদের দাদাভাই কিন্তু বেরিয়ে গেল। আর আমি কিন্তু এখানে রয়ে গেলাম, যেহেতু পাপানকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে নিয়ে এসেছি। আবার দুপুরে বাড়িতে যাব যখন ওকে লাঞ্চ করাবো। আর এখানে দেখো পাপান আর ওর গ্র্যানি কতটা ডান্স করছে। দেখো দুপুরবেলা আর দেখাতে পারিনি কী কী মেনুতে খাওয়া দাওয়া ছিল, কারণ পাপানকে নিয়ে চলে এসেছিলাম, আর বাড়িতেই খাবার নিয়ে চলে এসেছিলাম, খেয়েছিলাম। তারপরে পাপানকে ঘুম পাড়িয়ে ঘুম থেকে তুলে এখন মার সাথে পাঠিয়ে দিয়েছি। আমি এখন একটু রেডি হয়ে যাচ্ছি। তো চলো ওখানে যাওয়া যাক, আবার দেখা হচ্ছে। দুপুরে কিন্তু বাড়িতে গিয়ে আমি আর এখানে আসিনি, আমার খাবারটা একবারে নিয়ে গেছিলাম, ওখানেই খেয়ে নিয়েছিলাম। তারপরে দেখো একবারে সন্ধেবেলা পাপান ঘুম থেকে ওঠার পর ওকে খাইয়ে দাইয়ে একবারে চলে এসেছি। তো এখানে এসে দেখো আবার সবার সাথে কিন্তু খুব এনজয় করছিলাম। আর দেখো আস্তে না আসতেই গরম গরম চিকেন পকোড়ার সাথে কিন্তু গরম গরম কফি সন্ধেবেলা স্ন্যাক হিসাবে। আর এইটা দেখো আমার বড় যা, ও কিন্তু একদম সম্পূর্ণ দায়িত্বটা নিয়ে নিয়েছে। যাই হোক, এখানে কফি খাচ্ছিলাম, মানে কফির কাপে চুমুক দিচ্ছিলাম, আর সবাই মিলে কিন্তু খুব গল্প করেছি, হই হুল্লোড় করেছি, এনজয় করেছি। আর এদিকে দেখো আমাদের পিকনিকে আরও একটা পার্ট, এই যে ফুচকা, এটাও কিন্তু একটা আইটেম করা হয়েছিল সন্ধেবেলার স্ন্যাক্স হিসাবে। তো সেটাই কিন্তু দায়িত্ব পড়েছিল আমার ওপর, যে সবাইকে আমাকে ফুচকা বানিয়ে খাওয়াতে হবে। তো তার জন্যই কিন্তু আমি কোমরে শাড়ি গুজে নেমে পড়েছি, আর প্রচুর ফুচকা আনা হয়েছিল। কেউ কিন্তু এতগুলো ফুচকা খেয়ে শেষ করতে পারিনি। তো যাই হোক, এখানে আমি ফুচকা বানাচ্ছি। আমি বলছি আমি তো আর ফুচকার বিজনেস করি না, সবাই এসে দাঁড়ালে আমি দিতে পারবো না, আমি কিছুটা আগে বানিয়ে নিই, তারপরে কিন্তু সবাই খেতে এসো। তো দেখো এখানে বানিয়ে নিচ্ছিলাম। আর আমরা আজকে মানে এই বছরের শেষ দিনটা ভীষণ আনন্দ করে কাটিয়েছি। তোমরা বছরের দিন কে কীভাবে কাটিয়েছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আমি জানি আমার অনেকেই আমার এই ব্লগের জন্য ওয়েট করে থাকো। ইদানিং আমি ব্লগগুলো ভীষণই লেট আপলোড করছি, তার জন্য ভেরি সরি। কিছু করার নেই, আমার গলার কন্ডিশন এতটাই খারাপ যে আমি ব্লগের পেছনে টাইম দিতে পারছি না, সত্যি কথা।
তো আলটিমেট দেখো অনেকটা রাত হয়ে গেছে, তাই যারা খেতে বসবে মনে হয়েছিল তাদের কিন্তু খেতে বসে দেওয়া হয়েছে, মানে বসিয়ে দেওয়া হয়েছিল। তো প্রথমেই দেখতে পেলে মাটন ছিল, আর এইদিকে দেখো মাছের মাথা দিয়ে বাঁধাকপি, ডাল, আর সাথে ছিল কিন্তু মিষ্টি, চাটনি, পাঁপড়। তো বাদ বাকি বাইরেও তো সবাই খাচ্ছিল, আর আমরা কিন্তু ঘরে বসে এখানে একটু সবাই মিলে গল্প করছিলাম আর মজা করছিলাম। দেখো কী করছিলাম, আমরা দুই যা মিলে আমাদের যে ছোট্ট দেওরটা ওর পেছনে কিন্তু লেগেছিলাম। মানে ও শুয়ে রয়েছে, পিকনিকের দিন সবাই আনন্দ করে, নাচাগানা করে, ও শুয়ে রয়েছে বলে কিন্তু ওকে আমরা শুতে দিচ্ছিলাম না। যাই হোক, 12টা বাজতে কিন্তু আর বেশ কিছুক্ষণ সময় নেই, অল্প সময় বাকি। যেহেতু ঠান্ডা না, সবাই দেখো ঘরের মধ্যে এসে ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকেছি। মানে শীতকালে পিকনিক করতে ভালো লাগে ঠিকই, কিন্তু সেদিনের ওয়েদারটা না ভীষণই ঠান্ডা ছিল, বাইরে একটা কেমন হু হু করে ঠান্ডা বইছিল। তো যাই হোক, এবছর সেরকম একটা শীত পড়েও নি, তাও সেদিন ঠান্ডা লাগছিল। যাই হোক, তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু মানে পুরো দিনটাই কতটা আনন্দ করেছি। তারপরে কিন্তু 12টা মানে বাজেনি এখনও পর্যন্ত, বাজতে আর প্রায় আধ ঘন্টা মতো বাকি। তো আমার ছোটো কাকা শ্বশুর বলছে, এই কখন বাজি ফাটাবি, বাজি ফাটা। বলছি রাত 12টার সময় বাজি ফাটাতে হয়। বলছে না এখনই ফাটা, 12টার সময় যদি আমরা ঘুমিয়ে পড়ি। তা তাই জন্য দেখো বাজি ফাটাচ্ছি সবাই মিলে। আর বাদ বাকি যারা বাকি ছিল, বয়স্ক যারা ছিল, ওদেরকে কিন্তু খেতে বসিয়ে দিয়েছে। আর এদিকে দেখো, এরা একদমই বয়স্ক না, এটা আমার ভাগ্নার ভাগ্না বউ, ওরাও কিন্তু খেতে বসে পড়েছিল। যাই হোক, তারপর আমরা এখানে কিন্তু বাজি ফাটিয়েই যাচ্ছি। তো আমি বললাম দে আমাকে দে, আমিও ট্রাই করি। আর আমি না চকলেট বাজি মানে বোম টাইপের বাজি ফাটাতে খুব ভালোবাসি। মানে একটু ভয় লাগলেও আমার ফাটাতে ভালো লাগে, মানে ফাটাতে ভয় পাই না, কিন্তু ফাটানোর পরে যে একটা জোরে আওয়াজ হয়, ওই আওয়াজটা কিন্তু আমার ভীষণই ভয় লাগে। মানে ফাটি সঙ্গে সঙ্গে কানে হাত দিয়ে দিই। যাই হোক, রাত 12টায় সবাই বাজি ফাটে, আমরা আগের থেকেই শুরু করে দিয়েছি সেলিব্রেশন হ্যাপি নিউ ইয়ারে। তো আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা একটা নতুন বছরে পড়ে গেছি, পড়ে যাব। সেটার মানে পুরোনো বছরের দিকে তাকালে কত কিছু, মানে ভালো লাগা খারাপ লাগা সেটা কিন্তু স্মৃতি হয়ে থেকে যাবে। আগামী নতুন বছরে যা যা করব সেটার জন্য কিন্তু একটা মনে মনে স্বপ্ন গড়া, স্বপ্ন ছাড়া তো মানুষ বাঁচতে পারে না। যাই হোক, আর এদিকে দেখো আমার পাপান সোনাও কিন্তু ভীষণ আনন্দ করেছে, আর রাত 12টা বাজতে যে এখনও কিন্তু ওর চোখে ঘুম নেই। আর এখানে দেখো আমাদের সোনুও কিন্তু বাজি ফাটাতে একদম ওস্তাদ। যাই হোক, আমি কিন্তু আলটিমেট খেতে বসে গেছি আর খাচ্ছি, আর ঘড়িতে টাইম দেখছি, মানে 12টা বেজে গেলে এঁঠো মুখে তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার বলবো সেটা তো হয় না। তো আমি একটু ঝটপটই খাচ্ছিলাম। আর আমাকে কে খেতে দিচ্ছিল দেখো, আমাকে খেতে দিচ্ছিল কিন্তু আমার এটাও একটা দেওর, মানে আমার ছোটো কাকা শ্বশুরের দুটো ছেলে। দেখতেই পেলে ছোটোটার সাথে আমরা ঘরের মধ্যে বদমাইশি করছিলাম, আর এটা কিন্তু হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। বলো বলো সবাই হ্যাপি নিউ ইয়ার বলো, বলো বলো হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার বলো, হ্যাপি নিউ ইয়ার। সবাই বলো হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর আর রাত যেই 12টা বেজেছে মানে হ্যাপি নিউ ইয়ার হয়ে গেছে, আকাশে কিন্তু মানে আলোর ছটায় ফেটে পড়েছিল, মানে এত সুন্দর বাজি ফাটছিল। আর দেখো যারা বাকি ছিল তারা কিন্তু খেতে বসে গেছিলো। তারপরে 12টা বাজার পর সবাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার উইশ করে অনেকটা টাইম কাটিয়ে এবার কিন্তু বাড়ি চলে যাওয়ার পালা, কারণ অনেকটা রাত হয়ে গেছে। তো চল আজকের মতো বছরের শেষ ভিডিওটা এখানেই টাটা। তো দেখা হবে ডাইরেক্ট নতুন কোনো পেজে, নেক্সট কোনো নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, ওয়েট করো। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।